গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই দেখো, আমি আমি যাচ্ছি একটি নতুন ভিডিও, দেখো সঙ্গে থাকো। দেখো, মাঠে বন্যা হয়েছে, কাল রাত্রে জাল দিয়েছিলাম, সেটাই তুলতে আছি। কি মাছ পড়বে সেটাই তোমাদের দেখাবো, শেষ অবধি দেখতে থাকো। ভিডিও কি কি মাছ পড়ে সেটাই আজ তোমাদের দেখাবো। যাচ্ছি মাঠে জাল তুলতে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন আমাদের মাঠে অনেক বড় বড় ইলেকট্রিকের এই টাওয়ারগুলো দেখতে পাচ্ছ, এগুলো গেছে আমাদের মাঠের উপর দিয়ে। আমাদের মাঠে তো প্রচুর বন্যা হয়। এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে এক মানুষ দু মানুষ করে জল হয়ে যায়। এখন বন্যার জল এখানে অবধি আছে, এখনো অবধি জলটা নেমে গেছে এখন। তো এই দেখুন মাঠের মধ্যেই কলা গাছ হয়েছে। আর জাল দেখতে জালটা কাল সন্ধ্যায় এড়েছিলাম, আজ সকালে যাচ্ছি। অনেকটাই যেতে হয় হেঁটে হেঁটে, দেখতে পেয়েছো বন্ধুরা কতটা কাদা রাস্তা, অনেক কাদা। তারপরে জল আসবে, তারপরে তো ক্যামেরা ধরার ব্যাপার তো থাকে। এই দেখুন কেমন বন্যার জল এখান অবধি। এই দেখুন পাট বাগান, পাটের ক্ষেত এগুলো পাশে। এই পাট ক্ষেতটা বন্যাতে ডুবেনি বলে কত সুন্দর পাখির আওয়াজ শুনতে পাচ্ছ বন্ধুরা। এই সামনে কত পাখি, পাট বনের মধ্যে দেখা যাচ্ছে না। এই দেখুন, দেখতে থাকুন। অনেকটাই পথ হেঁটে হেঁটে যেতে হবে, জালটা দিতে গিয়েছিলাম তো। এই দেখুন আমাদের কীরকম কাদা থাকে, হেঁটে হেঁটে যেতে হবে। আর কিছুটা দূরেই জালটা আছে। ওই দেখুন অনেকটা দূরে দেখা যাচ্ছে, ওটা দেখা যাচ্ছে না ঠিক মতো। ওটা হচ্ছে ঘাটাল দাসপুর রোড। ঘাটাল দাসপুরের ওই সাইডে আছে শিলাবতী নদী, আর এই দিক থেকে ক্যামেরা ঘুরলে এই দিকটায় আছে কংসাবতী নদী। এই দুই নদীর জল যখন ফুলে ফেঁপে ওঠে, প্রচুর পরিমাণে এই মাঠে বন্যা হয়ে যায়। আর এই বন্যাতে ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এইটা নিয়ে যত সমস্যা আমাদের মাঠে। আর এই সময় আমাদের সেভাবে কোনো কাজ থাকে না, এই জন্য মাঠের কাজ থাকে না। মাঠে যা টুকটাক ছিল বাদাম শেষ অবধি সব নষ্ট হয়ে গিয়েছে। এবারে এই সব জমিগুলো না সব ধানের চাষ হবে। এই জল গুড়াবে, বেশিরভাগ বছরই এই ধান রোয়ার পরেই নষ্ট হয়ে যায়। এবছর রোয়ার কোনো পজিশনই হচ্ছে না। দেখেছো বন্ধুরা কতটা জল, বহু কষ্ট করে যেতে হয়। এই দেখুন কত জল চারিদিকে। অনেকটা করে জল হয়েছে। এই দেখুন একটা ইলেকট্রিকের টাওয়ার। বন্ধুরা দেখতে থাকুন। এই দেখুন অনেক মাছ এখানে খেলা করছে। বর্ষার প্রচুর চুনা মাছ হবে, আপনারা দেখতে পাবেন না। এখান থেকে মাছগুলো ছুটছে, কি মাছ পড়ে। জালটা আর কিছুটা দূরেই আছে। এই দেখুন যত নিচের দিকে যাচ্ছে জলের গভীরতা বাড়ছে। যখন বড় বন্যা হয়
তখন এখানকে তো আসাই যাবে না, এখানে তখন 3 মানুষ জল হয়ে যায়, অনেক জল হয়ে যায়। এই জমিতে কত ঘাস হয়ে গেছে, এখানে কত জল। দেখুন দেখুন কতটা দেখতে থাকুন। দেখুন আমার জালের খাঁচি দেখতে পাচ্ছি, মাছ পড়েছে সেটাই দেখার। জল আজকে মনে হয় অনেকটা কমে গিয়েছে। এদিকটা পুরোই জল, দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, পুরোই জল। এই দেখুন আমি আমার জালের কাছে পৌঁছে গেছি, এবারে কি মাছ পড়েছে সেটাই দেখার বন্ধুরা। এই দেখুন আমার জাল, এই দেখুন, এই দেখুন জ্যান্ত একটা পাবদা মাছ পড়েছে। এই দেখুন, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর পাবদা মাছ। কখনো দেখেছেন এরকম জ্যান্ত পাবদা মাছ? কত সুন্দর মাছটা, পেট ভর্তি ডিম। আরও সামনে থেকে দেখাই, এই দেখুন জালটা পরে তুলবো, কারণ আমাদেরকে পুরো জালটা আমি দেখাই কি মাছ পড়েছে। হ্যাঁ এই দেখুন আর কিছুই নেই, পুরো জালি তো ফাঁকা দেখাচ্ছে। এই একটা কি মাছ পড়েছে অনেক দূরে, এই একটা মাছ, এখানে একটা মাছ পড়েছে। এই দেখো বন্ধুরা, এটা পুঁটি মাছ পড়েছে। এই একটা কই মাছ পড়েছে, সেরকম কিছু পড়ে না আজ এই জালটাতে। ওই দেখুন একটা শিঙি মাছ পড়েছে দূরে, এই দেখুন। এই দেখুন বন্ধুরা একটা শিঙি মাছ পড়েছে, শিঙি মাছ। ওই দেখো দুটো মাছ, একটা পাবদাটা মারা গেছে। পাবদা মাছটা খুব সুন্দর পড়েছিল, না হলে এই দেখুন পাবদা আর একটা শোল। এই দেখো শোল মাছ, এইটা বড় ফাঁসের মাছ, পড়লে বড় মাছ পড়বে, না হলে কিছুই পড়বে না। এই দেখুন, এই দেখুন কিছুই পড়ে না এই জালটাতে। কিছুই পড়ে না সারা রাতে। এই জালটাতে কিছুই পড়ে না। কিছু পড়ে না, না কিছু পড়ে না সেরকম। পুরো জালি ফাঁকা।